নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা আমি মানে সবাইকে এটা বলতে চাই যে অনেক মানুষ বলে যে সংসারে কোনো কাজই নেই, কোনো কাজ নেই। আমরা মহিলারা কোনো কাজই করি না, সারাদিন শুধু টিভি দেখি, মোবাইল দেখি, খাওয়া দাওয়া করি, ব্যাস। আর আমাদের কোনো কাজ নেই, সংসারে বলতে কোনো কাজ নেই। এটা বলার রিজনটা এটাই বন্ধুরা, যে আমার হাজব্যান্ডও আমাকে বলে যে আমি কোনো কাজই করি না। তাই আমি বললাম আমার হাজব্যান্ডকে যে আমি কোনো কাজ করি না। ঠিক আছে, তোমার মনে হচ্ছে এটা, তাহলে আমি একদিনকে কাজই করব না। বলছি কেন? আমি বলছি তাহলে তুমি বুঝতে পারবে যে আমি কাজ করি না। তোমার রবিবারে ছুটি থাকে, আমি রবিবারে কোনো কাজ করব না। হ্যাঁ, আমার হাজব্যান্ড রাজি হয়ে গেছে। ও প্রত্যেক দিন, হয়তো এক দুদিন বাদ দিয়ে প্রত্যেক দিন, তুমি কি কাজ করো? যখনই দেখি তুমি মোবাইল নিয়ে থাকো। আচ্ছা, যখনই দেখি মোবাইল নিয়ে থাকো, সেটা রিজনটা হলো বন্ধুরা, যখন কাজ টাজ আমি করিনি তখন হাতে মোবাইল তো একটু দেখবো, একটু টিভি দেখবো। আর যখন ও যখন দেখে, কখন ওর যখন কাজে বেরিয়ে যায়, তখন আমার কাজ স্টার্ট হয়। কেন? ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, এবার কাজ স্টার্ট, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা ধোয়া, বাচ্চাদেরকে চান করানো থেকে নিয়ে সব কিছু করে তারপরে একটু 10 মিনিট আধ ঘন্টা যখন মোবাইল দেখছি, দুপুরবেলার দিকে যখন ও খেতে আসবে তাই আমি একটু মোবাইলটা দেখছি, ও এসে দেখছি বা এখন তো মোবাইলই দেখছি। আচ্ছা, রান্না বান্নাটা কে করলো? সেটা রান্না করতে নাকি সময় লাগে, গ্যাসে খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদিকে ভাত বসিয়ে দাও, একদিকে ডাল বসিয়ে দাও, একটু তরকারি কেটে নাও, সবজি বানিয়ে নাও, ব্যাস হয়ে গেছে। এটা ওনার বলার তাই আমি বলছি ঠিক আছে। এবার হয়েছে, রবিবার দিনকে আমি বললাম যে আজকে রান্না তুমি করো, আর রবিবার দিনকে আমি সামনে রবিবারে যেই আমি রান্নাটা করেছিলাম, তুমি ওই রান্নাটাই করো, বেশি কিছু করতে হবে না। বলছি ঠিক আছে। রান্না করার রিজনটা পুরোটা কাজ ওনাকে করতে হবে। এবার সকালবেলা আমি বললাম, সকালে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছিলো। কেন? সকালে যেই কাজগুলো ছিল, উনি ঘুমিয়েছিল, তার আগে আমার সমস্ত কাজ, ঘর মোছা, বাসন টাসন মাজা, চান করা, পুজো দেওয়া সব হয়ে গেছিলো। উনি ঘুম থেকে উঠেছে 9টার সময়, তখন আমি বললাম এইবার থেকে তুমি কাজটা স্টার্ট করো, কিন্তু আমি অর্ধেক কাজ করে ফেলেছি। যেই কাজ আমি করে ফেলেছি সেই কাজের কিন্তু, যদি বাইরের লোককে তুমি রাখো, কাজের লোক রাখো, ঝিরা কাজ করতে আসবে, তখন এই ঘর মোছারটাও টাকা নেবে, বাসন মেজে দেওয়ারটাও টাকা নেবে, আর জামা কাপড় কেচে দেওয়ারটাও টাকা নেবে। তুমি এই 3টে টাকা তুমি এখন দিচ্ছ না আমাকে, একটা টাকাও। এই 3টে কাজ আমার সকালবেলা করা হয়ে গেছে। এবার রান্নারও কাজ এখন করলে টাকা নিয়ে করে মানুষ, এখন রান্না করতেও টাকা লাগে। সেটা তো তুমি জানোই না মনে হয়। বলছে আমি জানি, সব জানি। আমি বলছি তাহলে আমি তো কোনো কাজই করি না সারাদিন, তুমি বলো। বলছে ওই সব কাজে আর তোমার কাজ আর ওদের কাজ একদম আলাদা। তার রিজনটা কি? ওরা নাকি অনেক রকমের সবজি টবজি বানায়, আমি নাকি বানাই না অতগুলো। আমি বলছি ঠিক আছে, আমি বানাই না, তাহলে রবিবারে আমি যেটা রান্নাটা করেছিলাম সেটাই তুমি করো। বলছে আমি কেন করবো? আমি বলছি কেন? তুমি তো বলছো আমি কোনো কাজই করি না। তাই অর্ধেক কাজ তো আমার হয়ে গেছে, তুমি শুধু রান্নাটাই করো। এবার উনি বাজারে গেছে, বাজার থেকে যা যা জিনিস আমি সানডেতে বানিয়েছিলাম সেই রান্নাটাই হবে। এবার আমি বলেছি মাছ ধুতে, আমি কি বলবো বন্ধুরা, আমার হাজব্যান্ড মাছ ধুতে এত সময় লেগেছে। উনি বলছে মাথা খারাপ, মাছ ধুয়ে তো আমার কোমরে ব্যথা চলে এসছে। আমি বলছি শুধু মাছ ধুয়েই ব্যথা? তাহলে মাছ ধুয়ে এবার মাছগুলোকে সব একটু হলুদ ফলুদ মেখে একটু ভাজো, তারপরে একটু মশলা বেটে নাও। বলছে আমার থেকে কিচ্ছু হবে না, তুমি যা করছো করো, যেইভাবে করো, আমি আর পাচ্ছি না। এই মাছ ধোয়াতেই আমার সময়, আর মাছ কি বন্ধুরা, কাতলা মাছ, সেটা ধুতে নাকি সময় লেগেছে। জানি না ও কী ধুয়েছে। আসলে ও বসে বসে কলের কাছে বসে বসে ধুয়েছে। হয়তো দেখবা কাতলা মাছগুলো যদি ছাড়িয়েও আনে তাও একটা দুটো থাকে। ওইগুলো পরিষ্কার করে বসে ধুয়েছে, আর দাঁড়িয়েও দেখছে আমার কোমরে ব্যথা। ভাবতে পারছো, শুধু মাছ ধুয়ে ওনার হয়ে গেছে গল্প। এবার মাছের সাথে আমি মাছের মাছ বানিয়েছিলাম, তার সাথে কপির তরকারি বানিয়েছিলাম, তা মাছের মধ্যে দিয়ে বেগুন ভাজা করেছিলাম, আর একটা আলু পোস্ত তরকারি করেছিলাম। সেটা শুনে উনি বলছে আমার থেকে কিচ্ছু হবে না। আমি ভাবছিলাম এতদিন ধরে যে এই রান্না বান্না করলে নাকি বেশি খাটনি পড়ে না, কিন্তু এইবার বুঝতে পেরেছি যে সত্যি অনেক খাটনি, শুধু মাছ ধুয়ে উনি বুঝতে পেরেছে। আমি বলছি তুমি বসে বসে একটু সবজি টবজিগুলো কেটে দাও। বলছে আমার থেকে আর কিচ্ছু করতে পারবো না, আমি বুঝতে পেরেছি তোমরা প্রচুর কাজ করো। বলছি কেন? তুমি তো বললে আমি যখন কোনো কাজই করি না। বলছে কি বলো তো, আগেকার মানুষ না তোমাদের থেকে বেশি কাজ করতো। আগে এই আয়া টায়া আয়াও ছিল না, দেখবে এখন লোক রাখার জন্য কেউ বাড়িতে পেশেন্ট আছে তার আয়াও রাখে।
আর না কোনো ঝিয়ের লোক মানে কাজের লোক আগের, আজ থেকে 40 বছর আগে, 30 বছর, 35 বছর, 50 বছর আগে হয়তো খুব বড়লোক, খুব বড়লোক তাদের বাড়িতে হয়তো ছিল, কিন্তু খুব মানে মিডল ক্লাস তো এখনও নেই, এখনও রাখে না। আর আগে তো একদমই রাখতো না, আজ থেকে 40-50 বছর আগে। তাই আমার হাজব্যান্ডের বলার মানে, আগে না আয়া ছিল, না ঝিয়ের লোক ছিল। এখন এই এক একটা করে কাজের জন্য মানে তুমি সব কাজ আমাকে বোঝাচ্ছ যে কাজের লোকের মানে এইরকম এরকম ডিমান্ড আছে, সেরকম ডিমান্ড কি তুমিও চাও আমার থেকে নিতে? আমি বলছি 100 বার। কেন না, তুমি তো আমাকে টাকা দাও না, তা টাকার জায়গায় তুমি আমাকে কিছু টাকা দাও এই এত কাজ করার জন্য। বলছে তাহলে তুমিও আমাকে টাকা দাও। আমি বলছি কিসের টাকা? আমি যে এই মাছ ধুয়ে দিচ্ছি। শুধু মাছ ধুয়ে দিলে নাকি টাকা দিতে হয়? আমি ভাবছি তুমি মাছের জন্য আর ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, আর এই এতগুলো যে রান্নাটা করবো সেটা কি? বলছে তুমিই তো বললো যে যেটা সানডেতে রান্না হয়েছে সেটা আনতে হবে। আমি যে সানডে রান্না যেটা হয়েছে সেটা আনতে হবে, সেটা ঠিকই বলেছি, তো এই রান্নাটা তোমাকে করতে হবে। বলছে আমার থেকে হবে না। আমি হাত জোড় করে ক্ষমা চাইছি যে আমি এই বলে খুব বড় ভুল করেছি যে তোমরা কোনো কাজ করো না। আজকে বুঝতে পেরেছি তোমরা অনেক কাজ করো, অনেক কাজ। কিন্তু হ্যাঁ, একটা কথা উনি বললো সেটা একদমই ঠিক। ও বললো আমার মারা আর আমাদের ঠাকুমারা আগে কত যে কাজ করতো, তার থেকে তোমরা আর্ধেকও কাজ করো না। এটা কিন্তু সত্যি বন্ধুরা, একদম সত্যি কথা। কেননা আগে মানুষ উনুনে রান্না করতো, গুঁটে দিয়ে, কাঠ দিয়ে, অনেক রকম। তারপরে উঠোনগুলো বা ঘরগুলো মাটির থাকতো, সেই মাটি দিয়ে মানে পুরো উঠোন আর পুরো ঘরগুলো ওইটাই দিয়ে পুরো পরিষ্কার করতো, এই করতো। আমরা ঘর মোছার জন্য অনেক রকম ব্যবস্থা আছে। তারপর গ্যাসে আমরা রান্না করি। অনেক, অনেক ব্যাপার আছে। আগের আর এখন না অনেক তফাৎ। মানে আগেকার মানুষ অনেক কাজ করতো। তারপরে সবাই না দেখতে একসাথে থাকতো। মানে সব্বাই পুরো ফ্যামিলি একসাথে, জয়েন্ট পরিবার, জয়েন্ট ফ্যামিলি। আর এখন 1টা 2টো বাচ্চা নিয়ে স্বামী-স্ত্রী থাকতে গিয়ে এত কষ্ট হয় সংসারে, এত কাজ মনে হয় করতে হয়, এত কাজ যে সারাদিন কাজই শেষ হয় না। কিন্তু আগে এত বড় পরিবার সবাই একসাথে থাকতো, তাও মনে হতো না যে কোনো কাজ আছে। বাবা, সত্যি আমি যখন এই কথাটা বলেছি, আমি সত্যিই বলছি বন্ধুরা, আমি এটা কিন্তু আমিও জানি কেন আমার মারা, আমার ঠাকুমারা, আমি দেখেছি যে ওরা সত্যি কত কাজ করতো। আর আমার মাদের, ঠাকুমাদের মানে ঠাকুমাকে আমি দেখিনি, কিন্তু মা বলতো যে আগেকার মানুষরা কত যে কাজ করতো তার ঠিক নেই। আর কতগুলো বাচ্চাও থাকতো আগেকার মানুষের। এখন তো 1টা থেকে 2টো। আর এখন আগেকার তো 10টা, 12টা, 8টা এরকম। তাই না বন্ধুরা? সেটা শুনে আমি ভাবছি যে সত্যি এখনকার মেয়েরা আমরা খুব একটা কাজ করি না। কিন্তু এই কাজ দিয়েও আমরা পারি না সত্যি বলতে। অনেক খাটনি, অনেক চাপ থাকে কাজের। মানে হয়তো আগেকার খাওয়ার মধ্যে না অনেকগুলো প্রোটিন ছিল, অনেকগুলো মানে মানুষের শরীরে ওই জিনিসগুলো লাগতো। এখন না আমরা যেগুলো খাচ্ছি না, সেগুলো না শরীরে তো আমরা খাচ্ছি কিন্তু ওইগুলো শরীরে লাগছে না। সেজন্য আমরা একটু কাজ করলে না হাঁপিয়ে যাই, করতে পারি না, ইচ্ছা করে না করার। মানে সবসময় মনে হয় রেস্ট নিই, সবসময় আরামে থাকি। যাই হোক, এরকম মানে পরের সাথে গল্প হওয়ার পর রান্না তো আমাকেই করতে হলো। কিন্তু হ্যাঁ, আমার হাসব্যান্ড এটা বুঝতে পেরেছে যে সত্যিই অনেক কাজ থাকে সংসারে। কেননা সবসময় এই গল্পটা করতো, এখন বন্ধ করে দিয়েছে। আর আমি বলছিলাম যে আমি যেই মোবাইলটা দেখি, কোন সময়টা আমি মোবাইলটা দেখি সেটাও দেখে নাও, বুঝে নাও। বলছে ঠিক আছে এবার দেখো, কোনো ব্যাপার নেই। যাই হোক, আমার এই মানে হাসব্যান্ডের সাথে একটু তো উনি আছে মানে বোঝে ব্যাপারটা, সংসারের ব্যাপারটাও বোঝে। আর উনি এমনিও খুব ভালো বলতে গেলে। তাই আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। এই সব বাড়িতে এরকম হয়, রান্না-বান্না নিয়ে, খাওয়া-দাওয়া নিয়ে, আর আমরা নাকি মহিলারা কোনো কাজই করি না। তাই এইটা নিয়ে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই, বাই।